কথা, তার মেধা যোগ্যতার কথা এই এত স্বল্প পরিসরে বলে শেষ করা যায় না। গণি চৌধুরীকে আমি ধন্যবাদ জানাতে চাই, যিনি চেষ্টা করেছেন 10 পৃষ্ঠা একটা প্রবন্ধের মধ্যে শহীদ জিয়ার একাধিক তুলে আনতে। শুধু একটা হচ্ছে যে জাতিসত্তার উপকার, এটা খুবই প্রয়োজনীয় দিক। এই জাতিসত্তার ব্যাপারটা আমাদের কাছে সকলের বোঝা উচিত, যেটা অনেকেই এখানে আলোচনা করেছেন, আমি সেই বিষয়ে খুব বেশি যাব না। শুধু একটি কথা বলতে চাই যে যখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা সবাই বাঙালি, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানববন্ধন নারমা থেকে শুরু করে যারা তখন নেতৃত্বে ছিলেন তারা একমত হননি। তারা বলেছিলেন আমরা তো বাঙালি নই, আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জাতিসত্তা রয়েছে, যেটাকে আমরা ক্ষুদ্র জাতিসত্তা বলি। তাহলে এদের পরিচয় কি হবে? অন্যদিকে আমরা যারা বাঙালি, আমরা তো শুধু বাঙালি বললে আশেপাশের যে রাজ্যগুলো আছে, দেশগুলো আছে, সেখানেও তো বাঙালি আছে। পশ্চিম বাংলায় বাঙালি আছে, আসামে বাঙালি আছে, ত্রিপুরায় বাঙালি আছে। তাহলে তারা কি? এই জন্যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সুদূর প্রসারী চিন্তা নিয়ে এই জাতির নতুন একটা আইডেন্টিটি, নতুন একটা পরিচয় দিলেন, এবং তার দর্শন হয়ে আসলো সেই অপরাজয় একটা দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। এই জন্যই বাংলাদেশি জাতীয়তাবাদ বলি আমরা। আর এখানেই শহীদ হচ্ছেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। প্রিয় বন্ধুগণ, এর যে অন্তর্দৃষ্টি দেখা, এবং এটা শহীদ জিয়াউর রহমানের ছিল, এবং তিনি শুধু সেদিনকার কথা চিন্তা করেন নাই, তিনি শত শত বছরের পরেরও কথা চিন্তা করেছিলেন, যে জন্য বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখেন, আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করতে পারে নাই। যদি সারাক্ষণ তারা জিয়াউর রহমান সাহেবকে অস্বীকার করেন, তার অবদানকে খাটো করে দেখান, তারাও কিন্তু পাসপোর্টে বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বাধ্য হয়েছে, বেঙ্গল বাংলাদেশি ন্যাশনাল। আরেকটা কথা তারা প্রায়ই ভুলে যায়, যে তাদের কিন্তু আপনার অস্তিত্ব ছিল না। তাদের পূর্ব অগ্রজরা যখন বাদশাহ তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে সেই সরকার, সেই দল, তো সেখানে কিন্তু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ছিল না। দ্বিতীয়বার আওয়ামী লীগের জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে আসলেন, তখনই আবার আওয়ামী লীগ দরখাস্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু নিবন্ধিত করেছে। অনেকেই আমরা মনে করি না, মনে করতে চাই না, আওয়ামী লীগকে একেবারেই মনে করতে চায় না। সারাক্ষণ একটা কথা বলতে থাকে যে জিয়াউর রহমানের কোনো কৃতিত্ব নাই, আরও মিথ্যা অপব্যাখ্যা ভাই দিতে থাকে যে পাকিস্তানের চর ছিলেন, যুদ্ধ করেন নাই। আর এই কথাগুলো বলে অনেক কথা এসে যাবে, যে কথাগুলো ওনাদের পছন্দ হবে না, ওনাদের গায়ে আগুন জ্বলে যায় যখন আমরা সত্য কথাটা বলি। বাংলাদেশের মানুষ 1971 সালে জনসংগ্রামের মধ্য দিয়ে চরম জায়গায় পৌঁছে গেছে, যখন প্রতিটি মানুষ অপেক্ষা করছে একটা চূড়ান্ত একটা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সরিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের রাষ্ট্র ক্ষমতা দখল করবে। সেই সময় পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করলো, গণহত্যা শুরু করলো 25 মার্চ রাত্রে, সেই সময় তারা কিন্তু সেদিন সব পালিয়ে চলে গিয়েছিলেন, দেশে কেউ ছিলেন না। একমাত্র তাদের নেতা তিনি থেকে গিয়েছিলেন, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বলতে চাইনি, কারণ তারা সারাক্ষণই এই কথাগুলো বলতে থাকেন। আর একজন মাত্র ব্যক্তিকে একেবারে আপনার মহৎ করে, মহিয়ান করে, আর কেউ নেই, এক নেতা এক দেশ, ওই শেখ মুজিবের বাংলাদেশ, এটা ছাড়া কোনো কথা বলেন তারা। কিন্তু সেই দিন এই হতবাক জাতি, কিংকর্তব্য বিমূঢ় জাতি সেদিন 26 তারিখে একটা কণ্ঠ শুনতে পেয়েছিল। সেই কণ্ঠটি ভেসে গিয়েছিল আপনাদের এই চট্টগ্রাম থেকে, বেতারে
আমি মেজর জিয়া বলছি। এই একটা শব্দ, এই একটা কথা আমার সেই সময় যখন তিনি উচ্চারণ করলেন, উই রিভল্ট এগেইনস্ট দ্য অকুপেশন আর্মি অফ পাকিস্তান, এবং আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তখন সেই স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল সমগ্র বাংলাদেশ। শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ। বন্ধু, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমি জাতিসত্তার কথা ওনারা বলেছেন, আমি আপনাদের বললাম। আর সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয়, যিনি এই জাতিকে, হতাশ হয়ে যাওয়া জাতি, যারা আবার 1972 থেকে 75 সাল আওয়ামী দুঃশাসনে, আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে, তাদের ভ্রান্ত নীতির কারণে একটা হতাশ জাতিতে পরিণত হয়ে গিয়েছিল, তারা কিন্তু এই জিয়াউর রহমান যখন আবার 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিদ্রোহের বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, তখন তিনি নতুন করে জাতিকে আশান্বিত করলেন, স্বপ্ন দেখালেন। তিনি বললেন, উই হ্যাভ এ ড্রিম, আমাদের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্ন হচ্ছে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করবার স্বপ্ন। আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ থেকে একটি চিরস্থায়ী রূপ দেওয়ার স্বপ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বল্পকালীন সময়ে এই বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, যেটা আওয়ামী লীগের যন্ত্রণায় পড়ে তাদের সেই মিথ্যা যে আপনার একটা গর্ব, গরিমা, সেই সঙ্গে ভ্রান্ত নীতি, এটার কবলে পড়ে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, রাজনৈতিক কাঠামোকে পর্যন্ত তারা পরিবর্তন করে দিয়েছিল, একটা একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। গণতন্ত্র হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম। এখানে এক একটা দল, এক একটা মত, তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে, সবগুলোর সম্মিলনে গণতন্ত্র বিকশিত হবে, একটা ফুলের বাগান তৈরি হবে। শত ফুল ফুটতে দিয়েছিলেন তিনি, এবং সেটা তিনি সূচনা করেছিলেন। তার আগের ওই 4 বছর কি ছিল? আওয়ামী লীগ শাসনে আসার পরে আওয়ামী লীগ 72 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল। কি ছিল সেই তাদের রাষ্ট্র পরিচালনার সময়টা? সেই রাষ্ট্র পরিচালনার সময় ছিল দুঃশাসন, দুর্নীতি, ব্যর্থতা এবং দুর্ভিক্ষ। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পরে জনগণ যখন তাদের প্রতি, বিশেষ করে সে অবিসংবাদী নেতা, অবিসংবাদিত নেতা জয়গান গাচ্ছে, এবং তার নেতৃত্বে মানুষজন ধারণা করে এবার পরিবর্তন হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, তখন দেখা গেল যে তার উল্টোটা হচ্ছে। আওয়ামী লীগের লোকেরা তারা ভক্ষক হয়ে সাধারণ মানুষের অত্যাচার, নির্যাতন শুরু করেছে। গণতন্ত্রকে তারা নির্বাসিত করেছে। তখন একটি বিরোধী দল বলতে কিছুই ছিল না, ভাইয়া প্লিজ, তখন কিন্তু বিরোধী দল বলতে প্রায় কিছুই ছিল না। অন্যান্য যারা বিরোধিতা করত, সেই সব বিরোধিতা করার সময় সাহস তাদের ছিল না। একমাত্র তখন আসম আব্দুর রব, এম এ জলিল, তাদের নেতৃত্বে আমরা কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলি। আর আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন প্লিজ। এই মাল্টি পার্টি যে ডেমোক্রেসি, এটা তারা চায় না। তারা সবসময় চেয়েছে তারা নিজেরাই একমাত্র শাসন করবে, অন্য কেউ শাসন করবে না, এবং তারা লুটপাট করবে, সব কিছু তারা নিয়ে চলে যাবে। করেছেও তাই। ওই 5 বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বছর। এখানে আফজাল ভাই আছেন, তিনি জানেন যে ওই সময় কতগুলো বই বেরিয়েছিল। সে বইগুলো আমরা এখানে অনেকেই পাই না এখন। আওয়ামী লীগের দুঃশাসন 5 বছর, আওয়ামী লীগের শাসন আমার 5 বছরের অনেকগুলো বই সে সময় বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে বইগুলো এখন আউট অফ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বপ্নকে সেদিন ধ্বংস করে দিয়েছিল।
এবং প্রথম সংবিধান তারাই কাটাছেড়া করে নষ্ট করেছে। প্রথমে তারা বিশেষ ক্ষমতা আইন করেছে, এরপর তারা জরুরি অবস্থা আইন করেছে। সব শেষে যখন সামাল দিতে পারছিল না, সেই সময় তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এখানে যারা মুরব্বী আছে তারা সবাই জানেন, তাই না? এই শেখ মুজিবুর রহমান, যিনি গণতন্ত্রের অবিসংবাদী নেতা ছিলেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটের পার্লামেন্টের একটা সভায় সেদিন গণতন্ত্রকে গলায় হত্যা করে, গলা টিপে হত্যা করে সেদিন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল। এই বাকশাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এই বাকশাল তৈরি করে তারা সমগ্র জাতিকে শৃঙ্খলিত করে ফেললেন। কেউ কোনো দল করতে পারবে না, কারণ ভিন্ন মত থাকবে না, সবাইকে এক চিন্তা করতে হবে। তারা বলতেও তাই, এক নেতা এক দেশ। আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যে নতুন করে তারা গত 15 বছর ধরে কাজ করছে। এগুলো হচ্ছে বাস্তবতা। তাদের সেই লক্ষ্যে তারা এখন আসতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে রাজনৈতিক পট পরিবর্তন পরে সেই ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় রাজনীতির ব্যবস্থায় করেছিলেন, গণতন্ত্রের ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, এগুলো হচ্ছে বাস্তবতা। এগুলো বললে ওরা পছন্দ করে না। দেখবেন তখন তাদের গা জ্বলে যায়, তখন তারা জিয়া রহমান সাহেবকে তারা গালিগালাজ করতে থাকে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে এবং তাকে ছোট করে দেখাতে চায়। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের অবদানকে কখনোই ছোট করি না। আমরা অন্যান্য যে জাতীয় নেতা যারা আছেন, যারা সেই 1947 সালের আগে থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে অবদান রেখেছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই, বলতে চাই, তাদের সে অবদানটা দিতে চাই। দিইও আমরা, তারা দিতে চায় না। একজন মাত্র মানুষ, তাদের কাছে তিনি সব। তাদের কাছে এমনকি এমএজি ওসমানী পর্যন্ত তাদের কাছে নেই, তাজউদ্দিন সাহেবও তাদের কাছে নেই। তখন যারা যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, তারাও তাদের কাছে নেই। আর জিয়া রহমান সাহেব তো নেই। এই হচ্ছে আওয়ামী লীগ। বন্ধুগণ, সেখান থেকে জিয়া রহমান তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এবং সবচেয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তিনি অত্যন্ত অল্প সময়, 3.5 থেকে 4 বছর সময়ের মধ্যে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে উন্নয়ন উৎপাদনের রাজনীতি। কারণ দুর্ভিক্ষ হয়েছিল তার কিছু জায়গায় আওয়ামী লীগের শাসন আমলে। মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লাখো মানুষের না খেতে পেয়ে মারা গেছে 1974 সালে। এবং সেদিন রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি, সেই মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। এটা পত্রিকায় লিখতে থাকে। সেই অবস্থা থেকে অতি অল্প সময়ের মধ্যে জিয়া রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিল। তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন, উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছিলেন, কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন, যার ফলে তার পরের বছরই কৃষিতে উদ্বৃত্ত হয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হয়েছিল খাদ্যশস্য। শিল্পে 2 শিফট 3 শিফট করে উৎপাদন শুরু করেছিলেন। আরেকটি বড় কাজ জিয়া রহমান সাহেব করেছিলেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভ্রান্ত সমাজতন্ত্রের কথা বলে, অর্থাৎ সমাজতন্ত্রের ভ্রান্ত নীতি, এই যে তখন তিনি শুরু করেছিলেন যে সমাজতন্ত্র করবেন, এই সমাজতন্ত্র করতে গিয়ে তিনি সব শিল্প কলকারখানা জাতীয়করণ করেছিলেন, বেসরকারি উদ্যোগকে বন্ধ করে দিয়েছিলেন